রোজা ভঙ্গের কারণগুলো নিচে দেওয়া হলো, যে কারণে শুধু কাজা করতে হবে, কফফারা লাগবে না। খাওয়া বা পান করা, ভুলে না খেয়ে ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে। বমি করলে, নিজে ইচ্ছাকৃতভাবে বমি করলে, রোজা অবস্থায়, গোসলের সময় কুলি করার পর, যদি গলার ভেতরে পানি চলে যায়। নাক বা কানে ওষুধ দেওয়া, যদি তা পেটে পৌঁছে যায়। সুগন্ধি জাতীয় কিছু নাকে টানা, যদি তা পাকস্থলিতে পৌঁছে যায়। মুখে লাগানো কিছু চেটে খাওয়া, যেমন ওষুধের স্বাদ নেওয়া। ইনহেলার ব্যবহার করা, কারণ এতে ওষুধ সরাসরি ফুসফুসে পৌঁছে যায়। কুলি করা বা মুখে পানি নিয়ে নড়াচড়া করার সময় পানি গলায় চলে গেলে। নিয়মিত ইনজেকশন নেওয়া, যদি এটি পুষ্টি সরবরাহকারী হয়। যৌন উত্তেজনার ফলে বীর্যপাত হলে, কিন্তু সহবাস না হলে কফফারা লাগবে না। যে কারণে কাজা ও কফফারা দুটোই লাগবে। ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা, যদি রোজা ভেঙে ফেলে। সহবাস করা, ইচ্ছাকৃতভাবে রোজা রেখে সহবাস করলে, জানিয়ে বুঝে রোজা ভঙ্গের উদ্দেশ্যে কিছু খেলে বা পান করলে, যে কারণে রোজা ভঙ্গ হয় না। ভুলক্রমে খেয়ে ফেলা বা পানি পান করা, মিসওয়াক বা টুথব্রাশ করা, যদি টুথপেস্ট গিলে না ফেলা হয়। অজান্তে বমি আসা, যদি নিজে ইচ্ছা না করে হয়। কোনো ইনজেকশন বা স্যালাইন নেওয়া, যদি এটি পুষ্টিকর না হয়। রক্ত নেওয়া বা দেওয়া। ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে, উল্লেখ্য, যদি কেউ ভুলে খায় বা পান করে, তবে সঙ্গে সঙ্গে থেমে রোজা চালিয়ে যাবে, এতে রোজা ভঙ্গ হবে না।